হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মোচা ডিমের। চলো শুরু করা যাক। তার জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এবার মোচাগুলো ছাড়িয়ে নেব একটা একটা করে। আমার মোচাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এই যে মোচার ভেতরে এই যে সাদা অংশটা থাকে এগুলো ফেলে দেবে। এই যে দুটো যে সাদা অংশ থাকে এগুলো সব ফেলে দেব প্রত্যেকটা মোচার থেকে। এগুলো সব ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এভাবে আমি মোচাগুলো সব ছাড়িয়ে নেব। চলো ছাড়িয়ে নিই, তারপরে আসছি। দেখতেই পাচ্ছ আমার মোচাগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে। এই যে মোচাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর এই যে মোচার যে সাদা অংশগুলো এই যে ফেলে দিয়েছি, এগুলো সব ফেলে দেব। আর রাত্রেবেলা একটু জল রেখে দিয়েছিলাম, বাসি জল। এই জলের ভিতর যদি আমি মোচাগুলো ভিজিয়ে রাখি তাহলে মোচার যে কষটা আছে বেরিয়ে যাবে। আর কষটা বেরিয়ে গেলে মোচাগুলো রান্না করার সময় কালো কালো হবে না। এই বাসি জলের ভিতর ভিজিয়ে রাখলে মোচার থেকে রস অনেকটাই বেরিয়ে যায়, যে কালো কালো কষগুলো থাকে। তোমাদের আমি দেখাবো। 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো, রাখার পরে জলটা পুরো কালো হয়ে যাবে। মোচাগুলো 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ততক্ষণে চলো একটা মশলা করে নিই। এবার মশলাটা করে নেব। এই যে কাঁচা লঙ্কা দেবো, কটা রসুন দেবো। কাঁচা লঙ্কা আর রসুনটা আগে বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, লঙ্কা আর রসুন বেটে নিলাম। বেটে এবার দেখো বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার জিরে আর আদাটা বেটে নেব। আদাগুলো কুচি কুচি করে কেটে নেবে, তাহলে তোমাদের বাটার সময় কোনো প্রবলেম হবে না। আদা আর জিরেটা বেটে নেব এবার। আদা আর জিরেটা বেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, দেখো জলটা কেমন কালো হয়ে গেছে। এবার কড়াইতে একটু জল দিয়ে দেব। জলটা একটু গরম হবে। জলটা একটু গরম হয়ে গেছে, দেখো। এবার জলে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। এবার জলে ভিজিয়ে রাখা মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো অবশ্যই আস্ত আস্ত দেবে, কেটে কেটে দেওয়ার কোনো দরকার নেই। এবার মোচাটা ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। মোচাটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মোচাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার শিলে বেটে নেব। ওই জন্য মোচাটা আস্ত আস্ত রেখেছিলাম। এবার বেটে নিই এইভাবে সবটুকু মোচা, তারপরে আবার আসছি। মোচাগুলো সব বাটা হয়ে গেছে। এবার 3টে ডিম নিয়ে নেব। 3টে ডিম দেওয়া হয়ে গেছে। ডিমের ভিতরে এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার মিক্স করে নেব ভালো করে। আমার মিক্স করা হয়ে গেছে, এবার বেটে রাখা মোচাটা দিয়ে দেব। মোচা আর ডিমটা ভালো করে মিক্স করে নেব। এবার তোমরা বানানোর সময় দেখবে ভালো করে মিক্স করে নেবে, না হলে কিন্তু পরে প্রবলেম হবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য এই মিক্স করার টাইমটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, তোমরা দেখো আমার ডিম আর মোচাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার 15 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এটা একটু তেল নিয়ে নেব, ভালো করে তেলটা মাখিয়ে নেব টিফিন বক্সে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলটা একটু গরম হয়ে গেছে। মোচাটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ বাটিতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার মোচাটাই বাটির ভিতর দিয়ে দেব। এবার ভালো করে সেট হওয়ার জন্য আরও 10 মিনিট রেখে দেব। তোমরা দেখতেই পাচ্ছ জলটা গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা জলের ভিতর দিয়ে দেব। এবার কড়াইটা ঢাকা দেব, কিন্তু টিফিন বক্সের অর্ধেক বরাবর জলটা রাখবে, না হলে ওই জলটা যখন ফুটবে তখন টিফিন বক্সের ভেতরে চলে যাবে। আর ভেতরে চলে গেলে সিদ্ধ হবে না, তখন কিন্তু ভালো লাগবে না খেতে, ভেতরে জল জল থাকবে।
এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গরম জলে টিফিন বক্সটা বসানোর পরে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে। সিদ্ধ কলার মোচা আর ডিমের মিশ্রণটা এই যে আমার ভাপা করা হয়ে গেছে। দেখো কতটা শক্ত শক্ত হয়েছে, কতটা সুন্দর হয়েছে, তোমরা তো বুঝতেই পারছো। কলার মোচাটা এখন আমরা সাইড বাই সাইড একটু ছাড়িয়ে নেব। এবার একটা থালায় ঢেলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা। এবার পিস পিস করে কেটে নেব। যে যেমন খাবে সে তেমন ভাবে পিস করবে। আমার পিস করা হয়ে গেছে, এবার চলো ভেজে নেব। কলার মোচাটা ভাজার জন্য কড়াইটা গরম করে নেব এখন। আমার কড়াই গরম করা হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হবে। আমার তেল গরম করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছো। এবার একটা একটা করে কলার মোচাগুলো দিয়ে দেবো কড়াইতে। এবার ভালো করে ভেজে নেব। কলার মোচায় ডিম দিয়েছি, ওই জন্য তেলটা ওরকম ভাবে ফুলছে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার কলার মোচাটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে জিরে দিয়ে দেব, কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দেব, এবার আদা জিরে বাটা দিয়ে দেব, এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। অবশ্যই তোমরা রান্না করার সময় বাটা মশলা ব্যবহার করবে, কারণ গুঁড়ো মশলায় রান্নার টেস্ট ভালো আসে না। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, তোমরা দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে। এবার মোচাগুলো দিয়ে দেব। আমার মোচাগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একটু জাল করে নেব, জলটা যাতে শুকিয়ে যায়, কারণ শুকনো শুকনো নামাবো। তরকারিটা এখানে জাল হচ্ছে। তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আমার তো রান্নায় সবসময় বাটা মশলাই পছন্দ হয়, তোমাদের কার কি মশলা পছন্দ হয় আমাকে একটু কমেন্টে জানাবে। আর আমি মনে করি তরকারিতে বাটা মশলা দিলে তরকারির স্বাদ ভালো আসে। ঝোলটা এখন কমে গেছে, এবার ঝাল নুনের পরিমাণটা আমি চেক করে নিয়েছি। এবার একটু মিট মশলা দিয়ে দেব। মিট মশলা দেওয়ার পরে আমি 1 মিনিট মতো জাল করে নিয়েছি, এবার নামিয়ে নেব। আমি মোচাটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ছোট বোনের মতো ক্ষমা করে দিও।